হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, দারুণ আছেন, আর আমি ভীষণ ভালো আছি, দারুণ আছি। তো আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমি রেকি গ্র্যান্ড মাস্টার, এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার। তো আজকে যে টপিকটা আমি বলবো, আলোচনা করব এখানে 5 এলিমেন্টস নিয়ে। 5 এলিমেন্টস আমরা সবাই জানি। 5 এলিমেন্টস আমরা ইউজ করছি, তাই না? 5 এলিমেন্টস কী কী যারা জানেন, কিন্তু যারা জানেন না তারা শুনে নিন। 5টা 5 এলিমেন্টস আছে। সেটা হচ্ছে অগ্নি, বায়ু, জল, পৃথিবী, আকাশ। অগ্নি হচ্ছে সূর্য। সূর্য না থাকলে জীবকুল, প্রাণীকুল কেউ বাঁচত না। তেমনি জল, তেমনি বায়ু, তেমনি আকাশ, তেমনি মাটি। এই সমস্ত কিছু পরমাত্মা সৃষ্টি করে রেখেছেন আমাদেরই জন্য। আমরা সূর্যদেবের পূজা করি। কখনো আমরা জেনেছি, ইতিহাস গাওয়া আছে বায়ুদেবের পূজা। তো বিভিন্ন রকমভাবে আমরা 5 এলিমেন্টসকে তো পূজা করে এসেছি, কারণ 5 এলিমেন্টস আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই সৃষ্টি কি অপূর্ব সৃষ্টি, তাই না? পরমাত্মা যখন এই সৃষ্টিকে বানিয়েছে, কি ভেবে বানিয়েছে? কারণ এখানে এই সৃষ্টির মধ্যে পরমাত্মারাই তো থাকবে, ভগবানদেরই বসবাস। অবাক হচ্ছেন হয়তো, এখানে কি ভগবান থাকে? এখানে তো আমরা মানুষ থাকি। তাদেরকে বলবো, যারা আমার স্পিরিচুয়ালিটি হোল যাত্রা বা হোল জার্নি এই ভিডিওটা দেখেননি, তারা ওই ভিডিওটা শুনে নিন, বুঝতে পারবেন যে আমরা কে, কারা। তো যাই হোক, পরমাত্মা অংশ, আমরা পরমাত্মার অংশ। আমরা প্রত্যেকেই ভগবানের অংশ, ঈশ্বরের অংশ, আল্লাহর অংশ, গডের অংশ। কিন্তু আমরা সেগুলো ডিকোড করতে পারি না। এই মোহ মায়ায় আবদ্ধ হয়ে সব কিছু আমরা ভুলে গেছি, এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছি। আমাদের প্রত্যেকের সেই ঘুম থেকে জাগা উচিত। সেই জাদু কাঠি, জাগাবার কাঠি কার কাছে আছে? কে আমাদের জাগাতে পারে? আমাদের গুরু। গুরু ছাড়া সম্ভব নয় জাগা। তো এই 5 এলিমেন্টস আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। পরমাত্মা সৃষ্টি করেছে ভগবানের সেবা করবে, তো মানুষ হলো ভগবান। দেখুন, যারা আমার কথা বিশ্বাস করছেন না, তারা ভাবছেন মানুষ কখনো ভগবান হতেই পারে না। যদি আমি মেনেও নিই আপনার কথা, তাহলে যদি মানুষ ভগবান না হবে, তাহলে মানুষের আশীর্বাদ কেন লেগে যায়? মানুষের অভিশাপ কেন লেগে যায়? মানুষ থেকে মন থেকে চায়, কাউকে ব্লেসিংস করে, কারোর জন্য ভালো চায়। দেখবেন অনেক সময় মৃত্যু মুখ থেকে ফিরে আসে অনেক মানুষ। ব্লেসিংসের এত জোর, আশীর্বাদের এত জোর, যদি মন থেকে চায়, তাই না? আপনি যদি কাউকে দুঃখ দিয়ে থাকেন, বা আমরা কাউকে দুঃখ দিয়ে থাকি, সে যদি অসহায় হয়, তবে কিছু না বলতে পারছে, তো তার যে শ্বাস, তার যে দীর্ঘশ্বাস আমাদের উপর পড়ে, তার ফল আমাদের নিতেই হয়। এটা কেমন করে সম্ভব হলো? মানুষের কাছে এক একটা সময় এত পাওয়ার আসে কি করে? সে নিজেই ভাবতে পারে না, এই কাজ আমি করেছি। সেই শক্তি কোথা থেকে এলো? এটাই তো পরমাত্মার শক্তি। তো এই শক্তি আমাদের সবার ভেতরে আছে। শুধু সেই শক্তিকে গুরুর চাবি দিয়ে, গুরুর জাদি কাঠি দিয়ে আমাদের জাগাতে হবে, নাহলে আমরা কেউ জাগতে পারবো না। তো 5 এলিমেন্টস, আমরা যেমনি সেবা নিচ্ছি 5 এলিমেন্টস, তেমনি আমাদের এই গোটা বডি কিন্তু 5 এলিমেন্টস দিয়েই বানানো। এই পৃথিবী তত্ত্ব দিয়েই বানানো। পৃথিবীর মধ্যে আছে
পৃথিবী তত্ত্ব, জল তত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, আকাশ তত্ত্ব, এই 5টা এলিমেন্টস দিয়ে আমাদের এই বডি তৈরি হয়েছে। তো যখন আমাদের মৃত্যু হয়, কবরেই যাক দেহ আর আগুনে পুড়িয়েই দেয়া হোক, 5 এলিমেন্টসের সঙ্গে মিশে যায়। বডি কবরে দিলে তার যে মাংস পেশি এগুলো সমস্ত পচে জল বেরিয়ে জলের সঙ্গে মিশে যায়, মাটি হয়ে যায়। আর আকাশতত্ত্ব আকাশে চলে যায়, বায়ুতত্ত্ব শ্বাস ছেড়ে দেওয়ার সময় চলে যায়, অগ্নিতত্ত্বে মিশে যায়। শক্তি, শরীরের যেটা শক্তি। শুধুমাত্র স্পিরিচুয়াল বডি আলাদা, আর ফিজিক্যাল বডি আমাদের 5 এলিমেন্টস নিয়ে গঠিত। কিন্তু আমরা কেন ভুলে গেছি? কেন আমাদের এত স্ট্রেস? কেন এত কমপ্লেন? শুধুমাত্র কমপ্লেন আর কমপ্লেন কেন? কই পাখির মধ্যে তো কোনো কমপ্লেন নেই, গাছেদের মধ্যে তো কোনো কমপ্লেন নেই, প্রাণীকুলের মধ্যে তো কোনো কমপ্লেন নেই, যত মানুষের মধ্যেই যত কিছু কমপ্লেন। কারণ আমরা নেচার থেকে অনেকটা ডিটাচ, হয়ে গেছি। আমরা আগের মতো নেচারের সঙ্গে থাকি না, নেচারের সঙ্গে কথা বলি না। আমরা সবাই কিন্তু এখন লাইফে এত ব্যস্ত হয়ে গেছি, টিভি, মোবাইল ফোন। বাচ্চাদের স্কুলে দেখুন এখন কত প্রেশার। বাচ্চারা শুধুমাত্র যে স্কুলে যাচ্ছে তা নয়, প্রাইভেট, কম্পিউটার, এক্সট্রা কো কারিকুলার, কত কিছু। তাদের ব্রেনে কত বইয়ের চাপ। তেমনি পেরেন্টসদের মধ্যেও চাপ আছে। বাচ্চা যত পড়াশোনা করছে, পেরেন্টসদের চাপ, টাকা পয়সা চাই, তার সঙ্গে সঙ্গ দিতে হয়। তো স্ট্রেস আমাদের এতটাই বেড়ে যায়, আমরা নিজেদেরকে ভুলে গেছি এই করে করে, নেচারের সঙ্গে কানেক্টেড নেই। আমরা আগে কত সাধারণ মানুষ, কত মানুষের সঙ্গে ইজিভাবে আমরা মিশতে পারতাম। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে এখন ইগো বাসা নিয়েছে। সবার মধ্যে একটা কম্পিটিশান। ওদের যদি একটা ভালো বাড়ি হয় আমাদেরও করতে হবে, নাহলে সমাজে থাকা যাবে না। সমস্ত জিনিস নিয়ে কম্পিটিশান, খাওয়া দাওয়া নিয়ে, অনুষ্ঠান নিয়ে, বাড়িঘর নিয়ে, গাড়ি নিয়ে, সব কিছু নিয়ে আমাদের মধ্যে একটা কম্পিটিশান, ইগো, সমস্ত কিছু এসেছে। কারণ আমরা নেচার থেকে অনেক দূর। 5 এলিমেন্টস যেমনি আমাদের বাঁচিয়ে রেখেছে, তেমনি কিছু তো শেখায়। 5 এলিমেন্টস আমাদের কি শেখায়? আমরা কি শিক্ষা নিচ্ছি 5 এলিমেন্টস থেকে? আকাশ বলছে আমার মতো উদার হও, খোলা মন। ইউনিভার্স তাকে অনেক দেবে, কোনো ব্লকেজেস রেখো না, উদার হও। আকাশ বলছে, আকাশ কি করে? ধারণ করে রেখেছে সবাইকে, এই ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদেরও এইভাবে ধারণ করা উচিত। কি ধারণ করা উচিত? যা কিছু আছে অ্যাকসেপ্ট করো। আমরা ইগনোর করি। যা কিছু আছে অ্যাকসেপ্ট করো, রিজেক্ট করো। কিভাবে? যখন আমরা দেখতে পাচ্ছি একটা দুঃখ এসেছে, আমরা সেখানে ব্লকেজে আটকে যাচ্ছি। দুঃখ আমাদের লাইফে আসবে, দুঃখের পরে আসে সুখ। কোনো কিছু এমন ঘটনা সংসারে ঘটতেই পারে, তো সেখান থেকে আমাদের কিছু লেসন শিখতে হয়। এছাড়া জন্ম, মৃত্যু, এগুলো তো আমাদের মধ্যেই আছে, আমরা সেখানে আটকে যাচ্ছি। তো সেগুলোকে অ্যাকসেপ্ট করো, তারপর রিজেক্ট করো। ডিটেক্ট করতে যেও না, তাহলেই আমরা ওখানে আটকে যাব। উদারতার সঙ্গে মানুষকে হেল্প করো। হয়তো আপনি বলবেন হেল্প করলে তো আমাকে গালি দেবে, পরে আমাকে ব্লেম করবে, সেটা হচ্ছে তার কর্ম। প্রত্যেকে যদি আমরা এইভাবে ভাবি, তাহলে কিন্তু নেচারের কানেক্টেডে আসবেন। যদি বায়ু হতে বলে, বায়ুর থেকে আমরা কি শিখছি? বায়ু বলছে আমার মতো উদাসী হও। উদাসী মানে হয়ে গেল যে কাজ করবে মন দিয়ে করো। তোমার যে এক্সট্রা কো কারিকুলার, উদাস হয়ে করো, মন দিয়ে করো, মন থেকে করো। ফ্রি ফ্লোয়িং শেখাচ্ছে।
গান গাইতে ইচ্ছা করছে, গান ফ্রি ফ্লোয়িং আবৃত্তি করতে চাও মন থেকে করো, ডান্স করতে চাও মন থেকে করো, রান্না করছো মন দিয়ে করো, যে কোনো কাজ মন দিয়ে করো, ফ্রি ফ্লোয়িং। অগ্নি কি শেখাচ্ছে? সূর্য আমাদের কি শেখাচ্ছে? মনের মধ্যে পাওয়ার নিয়ে আসো, শরীরের মধ্যে পাওয়ার নিয়ে আসো। সূর্যের এতটাই পাওয়ার এই সমস্ত জগৎকে আলো দিয়ে বাঁচিয়ে রেখেছে। আর আমরা কি করছি? যদি কেউ আমাদের একটু ভয় দেখাচ্ছে, একটু দুটো কথা শোনাচ্ছে, আমরা সেখান থেকে সরে যাচ্ছি, নিজেকে গুটিয়ে নিচ্ছি, বা আমি কিছু পারি না নিজেকে ব্লেম করছি। এগুলো থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের সবার মধ্যে আছে পাওয়ার, ইউনিভার্স আমাদের সেই পাওয়ার দিয়েছেন, কিন্তু আমরা সেটা ডিকোড করতে পারছি না। সবার মধ্যে দেখবেন পাওয়ার, কিছু না কিছু পাওয়ার আছে, সেই পাওয়ারকে অ্যাক্টিভেট করে এগিয়ে যেতে হবে আপনার যা কাজ সেই কাজে। জল আমাদের কি শেখাচ্ছে? শীতল হও, জল বলছে শীতল হও। অগ্নিতত্ত্ব আর একটা কিছু শেখাচ্ছে, যেখানে কঠিন হওয়ার কথা সেখানে কিন্তু কঠিন তোমাকে হতে হবে। তোমাকে কেউ মেরে যাবে, তোমাকে শব্দ শিখাতেই হবে, কিন্তু তার ল্যাঙ্গুয়েজ আলাদা। জল বলছে তুমি নির্মল হও, শান্ত হও। কারণ আমরা যদি, একটা মানুষ রেগে গেছে তার সঙ্গে আমরাও রেগে যাই, সেখানে কি হবে? আগুন জ্বলবে। আমাদের কখনো কখনো কোনো জায়গায় চুপচাপ থাকতে হয়, শান্ত থাকতে হয়, জিনিসটা বুঝে নিতে হয়, ডিকোড করার জন্য সেখানে শান্ত থাকতে হয়, তবেই আমরা সেই কেস হ্যান্ডেল করতে পারবো। আগুন জ্বালালে সবসময় হয় না। মানুষ যখন অসহায় থাকে, কেউ হেল্প নিতে চায়, তাকে হেল্প করো, অসহায় মানুষকে হেল্প করো। সে যখন তোমার কাছে এসে বলছে কিছু, তাকে সুন্দরভাবে কথা বলো, তাকে শান্ত করো। এটাই হলো জল আমাদের বোঝাচ্ছে। পৃথিবী কি বোঝাচ্ছে? পৃথিবী থেকে আমরা কি পাচ্ছি? স্টেবিলিটি পাই। মাটি থেকে আমরা ফসল খাচ্ছি, স্টেবিলিটি পাচ্ছি, স্ট্রং বানছি। তো নিজের মধ্যে সেই স্ট্রং নিয়ে আসো, স্ট্রংগেস্ট পাওয়ার, স্টেবিলিটি, স্ট্যান্ড পয়েন্ট। একটা চট্টান, হিন্দিতে কথাটা বলে চট্টান, মানে তাকে টলানো মুশকিল। অটল হও। তুমি যে কাজ করতে চাও সেই ডিসিশনে অটল হও, যে হ্যাঁ আমাকে এটা করতে হবে। তোমাকে যেন কেউ টলাতে না পারে, তোমার ডিউটি থেকে তোমাকে যেন কেউ টলাতে না পারে। এমনভাবে পয়েন্টে আসতে হবে যেন কেউ টলাতে না পারে। টলাতে মানে এখানে অনেক রকম মানে হয়। আমি বসে আছি বা আমি নিজের জায়গায় আছি, আমাকে কেউ এসে দুটো গালি দিয়ে যাবে? হাউ ক্যান ইট পসিবল? কেন দিল গালি আমাকে জানতে হবে। তো এমনভাবে তৈরি হও তোমাকে যেন কেউ ছোট বড় কথাই না বলতে পারে। এমনভাবে তৈরি হও তোমাকে কেউ তুচ্ছাই না করতে পারে। কারোর এখতিয়ারের মধ্যে শুধু শুধু আমরা এন্টার করব না, তাহলে আমাদের এই জিনিস শুনতেও হবে না। তো যদি আমরা একটা বট গাছের মতো হই, টলাবার সাধ্য কার আছে? তো তার জন্য নিজেকে কি করতে হবে? মন শান্ত করতে হবে। মন শান্ত করে বিচার ঠিক করতে হবে। যাদের মন চঞ্চল তাদের কাজে কোনো রকম মতি থাকে না। তারা একবার দেখবেন এই কাজ করছে, পরক্ষণে বলবে এটা ঠিক লাগছে না, ওটা করব, ওটার পরে সেটা। ঠিকঠাক করতে পারে না, কমপ্লিট করতে পারে না, সাবজেক্ট চুজ করতে পারে না। তার মন চঞ্চল, রাতে ঘুমাতে পারে না, যখন তখন উঠে বসে না আমি এই ডিসিশনটা নিয়েছি ঠিক না, আমাকে ওটা নিতে হবে। সে শান্ত নয়। তো পৃথিবী তত্ত্ব কী বলছে? স্ট্রংগেস্ট পাওয়ার অ্যান্ড স্ট্যান্ড পয়েন্ট। নিজের স্টেবিলিটি নিয়ে আসো। হুট করে কেউ যেন তোমায় গালি না দিতে পারে, হুট করে যেন তোমায় কেউ টলাতে না পারে। তোমার ডিসিশন এমন হোক মানুষ যেন তোমার থেকে বিচার চায়, যে ওই মানুষটাকে বলো উনি আমাদের ভালো পথ দেখাবেন। এরকম তৈরি হতে হবে, পৃথিবী আমাদের বলছে। সেই মানুষটাই তো জল দেবে, যে বোঝাবে সেই তো
জলের মতো সহজ করে বোঝাবে, মানুষকে শান্ত করবে, শীতল করবে, সেই মানুষটাই। আর অগ্নি কি করবে তারপরে? এর পরেও যদি না কেউ শোনে, সেই অগ্নি অস্ত্র, আগ্নেয় অস্ত্র নিজেকে ধারণ করতে হবে। পাওয়ারে আসতে হবে। অনেক সময় আমাদের পাওয়ারে আসতে হয়। কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাকে সাবত শিখাতে হবে। তারপর বায়ুতত্ত্বে যখন আসে তখন সব কিছু ব্যালেন্স হয়ে যায়। ব্যালেন্স হয়ে যাবার পরে কি হয়, সব কিছু ব্যালেন্স যখন হয়ে যায়, ফ্রি ফ্লোয়িং, চলো মুড বহুত সুন্দর, এসেই চলো, এরকমভাবে আমাদের চলতে হবে। আর আকাশ, সবাইকে নিয়ে চলো। সবাইকে নিয়ে চলো মানে তোমার সঙ্গে যে টাচে থাকতে চায়, তোমার সঙ্গে যার যেরকম সম্পর্ক, ঠিক সেইভাবে তাদেরকে সঙ্গে নিয়ে সাথে চলো, একসাথে চলো। সবার সঙ্গে ভালোবাসা বাটো, তোমার সঙ্গে যার যেরকম সম্পর্ক। মন থেকে হিংসা মুছে দাও। ইউনিভার্স এটাই বলছে, আর 5 এলিমেন্টস থেকে আমাদের এই শিক্ষাই নিতে বলছে। যদি আমরা এইগুলো অবলম্বন করতে পারি, তাহলে আমরা নেচারের কাছে আসব। আর আমি কথা দিচ্ছি, সেই মানুষের কখনো কোনো স্ট্রেস আসবে না, হার্ট ব্লকেজেস হবে না, তার স্টোমাকে কোনো প্রবলেম হবে না, তার পেটের মধ্যে, প্যাঙ্ক্রিয়াসের মধ্যে কিচ্ছু প্রবলেম আসবে না, তার ব্রেন স্ট্রোক হবে না, তার ক্যান্সার হবে না, তার টিউমার হবে না, কিচ্ছু হবে না। কারণ সে ফ্রি ফ্লোয়িং, সে উদার, সে সবাইকে ভালোবাসা দিতে জানে। ইউনিভার্স কি বলছে? তুমি যদি আমাকে ভালোবাসা দাও, তাহলে তুমি অনেক গুণ ভালোবাসা পাবে। তুমি যদি আমাকে গালি দাও, তাহলে তুমি অনেক গুণ গালি পাবে। তো একটা মানুষ যদি ন্যাচারাল কানেক্টেড হয়, যদি এই 5 এলিমেন্টস যা চাইছে তাই সে নিজেকে তৈরি করতে পারে, তো সে তো কি হলো, ভগবানের অংশ সামান্য হলেও ডিকোড করতে পারলো। আর ভগবান যে, তার কখনো অসুখ হতেই পারে না, তাই না? তো 5 এলিমেন্টস আমাদের এটাই শেখায়। তার জন্য চাই ধ্যান, মেডিটেশন অবশ্যই করতে হবে ডেলি রুটিনে। প্রত্যেক দিন 15 মিনিট করে অন্তত মেডিটেশন করুন, সবচেয়ে মিনিমাম। ম্যাক্সিমাম আনলিমিটেড মেডিটেশন ধ্যান শুধু যে বসে চোখ বুজিয়ে হয় তা নয়, ধ্যান অনেক রকম হয়। তো যারা স্পিরিচুয়ালিটি শিখতে চাইছেন, আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আমার ভিডিও ভালো লাগে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। তাতে যখন যখন আমি ভিডিও আপলোড করব, সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। যারা চাইছেন এনার্জি সায়েন্সের কিছু শিখবেন, তাদের জন্য আমার ফোন নাম্বার 7439454279। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন। থ্যাংক ইউ।